একবার ভাবুন, এমন একজন ফাউন্ডার যার সফটওয়্যার ওয়ার্ল্ড ক্লাস, যার প্রোডাক্ট ব্যবহার করে বিশ্বের টপ টেক জায়ান্টরা, কিন্তু তারপরেও তিনি বিনিয়োগকারীদের টাকা নিতে সরাসরি মানা করে দিলেন। না কোনো ফ্ল্যাশি অফিস, না কোনো মার্কেটিং স্টান্ট, না কোনো ফান্ডিং রাউন্ডের হাইপ, তারপরেও আজ তার কোম্পানির ভ্যালু $1 বিলিয়ন ওপরে। এটাই গল্প শ্রীধর ভেম্বুর, যিনি তামিলনাড়ুর একটি ছোট গ্রাম থেকে জোহোকে বানিয়েছেন একটি গ্লোবাল টেক এম্পায়ার। সালটা 1989। শ্রীধর ভেম্বু চেন্নাইয়ের এক মিডল ক্লাস ছেলে, যার টেকনোলজি আর ইনোভেশনের প্রতি ছিল এক অন্যরকম টান। তিনি আইআইটি মাদ্রাজ থেকে গ্র্যাজুয়েশন করেন, তারপর প্রিন্সটন ইউনিভার্সিটি ইউএসএ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। মানে সিলিকন ভ্যালির জন্য একদম পারফেক্ট সেটআপ। আর যেভাবে বেশিরভাগ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারের ড্রিম আমেরিকা যাওয়া, বিগ টেকে জয়েন করা, সেটেল হয়ে যাওয়া, শ্রীধরও সেই পথেই হেঁটেছিলেন। কিন্তু কয়েক বছর পরে তিনি বুঝতে পারলেন কিছু একটা মিস হচ্ছে। তিনি দেখলেন সিলিকন ভ্যালিতে মানুষ টেকনোলজির চেয়ে ভ্যালুয়েশনের পিছনে বেশি দৌড়াচ্ছে, আর তার কাছে ব্যবসার মানে ছিল ভ্যালু তৈরি করা, শুধু ভ্যালুয়েশন বানানো নয়। 1996 সালে তিনি তার ভাই কুমার ভেম্বুকে নিয়ে একটি ছোট কোম্পানি শুরু করেন। তার নাম ছিল অ্যাডভেন্ট নেট। পরে জোহো কর্পোরেশন হয়। গ্যারেজ না, কোনো ফ্যান্সি স্টার্টআপ ভাবো না, একটা সিম্পল অ্যাপার্টমেন্ট, কয়েকটা কম্পিউটার আর 2-3টে লোক। প্রথমে তারা জাপানের আইএসপিদের জন্য সফটওয়্যার বানাতো, কিন্তু তাদের আসল ভিশন ছিল ভারত থেকে গ্লোবাল টেক প্রোডাক্ট বানানো, সেটাও আবার কোনো বিদেশি ফান্ডিং ছাড়াই। শ্রীধরের একটি স্পষ্ট নিয়ম ছিল, ভিসি মানি না, প্রেশার না, শুধু ইনোভেশনের ফ্রিডম। আর এই নিয়মটাই জোহোর কালচার তৈরি করেছিল। 2005 সালের দিকে তিনি একটি রিস্কি সিদ্ধান্ত নেন। কোম্পানি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে ফোকাস সরিয়ে ক্লাউড বেসড বিজনেস অ্যাপসে চলে যায়। তখন ক্লাউড শব্দটাই নতুন ছিল, কিন্তু তার মনে হলো যদি মাইক্রোসফট আর গুগলের মতো জায়ান্টরা ডমিনেট করতে পারে, তাহলে আমরা কেন না। এইভাবেই জন্ম নেয় জোহো সিআরএম, একটি অল ইন ওয়ান বিজনেস সফটওয়্যার সুইট যা আজ বিশ্বের লাখো ব্যবসা ব্যবহার করে। তারা প্রোডাক্ট বানালো, মার্কেটিং জিরো, আর সবচেয়ে শকিং, জোহো কোনোদিন বিজ্ঞাপনে $1 খরচ করেনি। পুরো গ্রোথ হয়েছে ওয়ার্ড অফ মাউথ আর কোয়ালিটির উপর নির্ভর করে। কিন্তু জোহোর গল্প শুধু ইনোভেশন পর্যন্ত সীমিত ছিল না। আসল টুইস্ট হলো তখন, যখন শ্রীধর সিদ্ধান্ত নিলেন সিলিকন ভ্যালি ছেড়ে ভারতের এক গ্রামে গিয়ে থাকার। সব উদ্যোক্তা সাকসেসের জন্য সিলিকন ভ্যালিতে যায়, কিন্তু শ্রীধর ভেম্বু একদম বিপরীত করলেন। তিনি সিলিকন ভ্যালি ছেড়ে টেঙ্কাশি, তামিলনাড়ুর এক রিমোট গ্রামে চলে গেলেন, আর সেখান থেকেই তিনি তার $1 বিলিয়ন কোম্পানি চালাতে লাগলেন। এটা কোনো ইমোশনাল স্টান্ট ছিল না, তার বিশ্বাস খুব সহজ। ট্যালেন্ট সব জায়গায় আছে, সুযোগ নেই। তাই শ্রীধর গ্রামেই জোহর অফিস আর ট্রেনিং সেন্টার খুলে দিলেন। তিনি লোকাল স্টুডেন্টদের হায়ার করলেন, যাদের অনেকেই কখনো ইঞ্জিনিয়ারিং কলেজেও যায়নি, আর কোম্পানি তাদের নিজেই ট্রেন করল। আজ জোহর 10,000-এরও বেশি কর্মচারী আছে, যার অনেকেই গ্রামের সাধারণ ছেলে মেয়ে, যাদের জীবনে নতুন দিশা এনে দিয়েছেন ভেম্বু। তিনি প্রমাণ করে দিলেন যে ভারতের গ্রাম থেকেও গ্লোবাল ইনোভেশন সম্ভব। জোহর ব্যবসায়িক মডেল আলাদা, না বিজ্ঞাপন, না এক্সটার্নাল ফান্ডিং, না আইপিওর পাগলামি। শ্রীধর নিজের কথায় বলেন, উই ডোন্ট ওয়ান্ট টু বিল্ড প্রোডাক্টস ফর এক্সিটস, উই ওয়ান্ট টু বিল্ড ফর এক্সিস্টেন্স। কোম্পানির লাভ সবসময় যায় কর্মচারী কল্যাণ আর গবেষণায়। আর এই মডেল তাদের দিয়েছে স্বাধীনতা, কোনো প্রেশার ছাড়াই লং টার্ম থিঙ্কিং করার। আজ জোহো 180+ দেশে অ্যাক্টিভ, আর তাদের সফটওয়্যার মাইক্রোসফট সেলসফোর্সের মতো জায়ান্টদের কম্পিটিশন দেয়। কিন্তু ভেম্বু এখনও খুব সিম্পল জীবনযাপন করেন। প্রতিদিন গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালান আর লোকাল ছাত্রদের ব্যক্তিগতভাবে পড়ান। এটা শুধু একজন উদ্যোক্তার গল্প নয়, এটা একটি ভাবধারা যে ভারত থেকেও দুনিয়া বদলে দেওয়া প্রোডাক্ট আসতে পারে, আর ফান্ডিং, ব্র্যান্ডিং আর গ্ল্যামার ছাড়াও একটা সাস্টেইনেবল সাম্রাজ্য গড়ে তোলা যায়। আপনি যদি মনে করেন সত্যিকারের হিরো শুধু ক্রিকেট মাঠে বা সিনেমায়, তাহলে শ্রীধর ভেম্বু আপনাকে ভুল প্রমাণ করেন। একজন নীরব বিপ্লবী, যিনি দেখিয়ে দিয়েছেন যে ট্রু সাকসেস সিলিকন ভ্যালিতে থাকা নয়, নিজের ভ্যালিকে এম্পাওয়ার করা। আপনার যদি এমন অনুপ্রেরণামূলক গল্প ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জোহো স্পিরিট, আর সাবস্ক্রাইব করুন, যাতে আমরা মিলে ভারতের আরও অজানা জিনিয়াসদের গল্প দুনিয়ার সামনে আনতে পারি।